গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে 31st অফ মার্চ, আজকে টিউসডে। ঘড়িতে এখন সকাল 9:30 পৌনে 10টা মতো বাজে। ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে, উঠে একটুখানি ফ্রেশ হয়ে আপা জাস্ট কাজ করে গেল। আপাকে একটু চা বানিয়ে দিলাম, চা খেয়ে গেল। আর এখানটাতে আমাদের জন্য লিকার চা, কালকে যে ব্রেড আনা হয়েছিল একটু ব্রেড ছেঁকে নিয়েছি। ইনুর খাওয়া কিন্তু হয়ে গেছে, এবার আমরা খাচ্ছি। আমার মনে হচ্ছে গলাটা কালকের থেকে অনেকটা বেটার হয়েছে না? অনেক। কালকে যেমন অনেকটা প্রেশার ক্রিয়েট করে কথা বলতে হচ্ছিল, আজকে কিন্তু এই যে আমার কথাটা বেরোচ্ছে এটা একদম নর্মালি কথা বেরোচ্ছে। তো মনে হচ্ছে যেন আগের থেকে অনেকটা আস্তে আস্তে বেটার হচ্ছি। কি বলতো, আমি না প্রচণ্ড টেনশনে পড়ে যাই আমার গলার কোনো প্রবলেম হলে, কারণ আমার পুরো কাজটাই হচ্ছে গলার উপরে ডিপেন্ড করে। কারণ হয়তো মানে তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করছি, শর্ট ভিডিও শেয়ার করছি, দেখে মনে হয় ব্যাপারটা খুব ইজি, বাট নট আ ইজি থিং এটা পুরো ব্যাপারটা। আমি যা করছি সেটাকে সুন্দর করে প্রেজেন্ট করা, তারপরে সুন্দর একটা ভয়েস ওভার দেওয়া, তো সব কিছু মিলিয়ে ডিপেন্ডস করে আমার গলার ওপরে। গলা ব্যথা বা গলা চোকড হয়ে গেলে না আমরা অনেক মুশকিলে পড়ে যাই, কারণ অনেক প্রমোশন ভিডিওস থাকে যেখানটাতে তুমি মানে এই গলা নিয়ে তো সেই ভিডিওসগুলো বানাতে পারবে না। যেমন আমার পেন্ডিং 3-4টে ভিডিওস আছে, সেইগুলো আমি আটকে রেখে দিয়েছি শুধুমাত্র এই গলার জন্য। অনেক কিছুই ছিল। তো যাই হোক, বলেছে যে ঠিক আছে আপনি আগে সুস্থ হয়ে যান। এবার ওনাদের সাথে কাজ করতে করতে না এমন হয়ে যায়, একটা খুব গুড রিলেশন হয়ে যায়। তো তখন বলছে আপনি সুস্থ হয়ে যান, তারপরে আপনি ভিডিওস বানাবেন। এটা তো আর আমাদের হাতে নেই যে কখন আমাদের কি হবে না হবে। আর তোমরা তো রিসেন্টলি একটা নিউজ সবাই শুনেছো, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, কতটা আনসার্টেন মানুষের লাইফ, কতটা মানে আনপ্রেডিক্টেবল। যে আধা ঘন্টা আগে তার মানে যে এটা করছিল সিরিয়াল, আই থিঙ্ক, তো তার সিরিয়ালের শুটিং হচ্ছিল। আর খুব ফেমাস অ্যাক্টার, আমরা সবাই চিনি যে এই মুভিটার জন্য, চিরদিনই তুমি যে আমার, মানে ওই মুভিটা এমনই একটা মুভি আমার মনে হয় যারাই দেখেছে তারাই কেঁদেছে। মানে হল থেকে রীতিমতো সবাই কাঁদতে কাঁদতে বেরিয়েছে। আমি যদি বা হলে দেখিনি, আমি টিভিতেই দেখেছি। মানে ভীষণ হার্ট টাচিং, ভীষণ হার্ট টাচিং। আমি দেখেছিলাম তখন, মানে অল্প বয়স, আর ওরকম একটা মুভি সত্যি হাউ করে কেঁদে। আমি আর কে দেখতে গেছিলাম জানো? আমি আর আমার খালামা দেখতে গেছিলাম। তো যাই হোক, মানে এই রকম একের পর এক, মানে কি বলবো, এরা হচ্ছে গিয়ে আমাদের তো নক্ষত্রই বলতে পারো, নক্ষত্র পতন এবং চলে যাওয়া মানে কতটা ইন্ডাস্ট্রির ক্ষতি। এরা একটা মানুষকে সব ধরো, এই আমরা যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, এই যে সিরিয়াল সিনেমা দেখে তো নিজেদেরকে এন্টারটেইন করি, যে না একটুখানি মাইন্ডটাকে রিফ্রেশ করা, একটুখানি ভালো লাগা। সারা ব্যস্ততার মাঝেও আমরা ওই যখন ওই মানুষগুলোর আমরা কিন্তু জানি যে এটা পুরোটাই অভিনয়, তারপরেও আমাদের চোখ থেকে জল পড়ে। তাহলে কতটা ন্যাচারাল না করলে বা কতটা এইটাকে আমাদের ভেতর থেকে ব্যাপারটাকে হার্ট টাচিং না বানালে এই জিনিসটা হয়। তো এইভাবে একের পর এক যে জিনিসগুলো নিউজগুলো শুনছি কিছুদিন আগেই, যে কি যেন নাম জানো, যেমন চিরদিনই তুমি যে আমার, যে গানটা পিয়ারে পিয়ারে গান, জুবিন গার্গের। তো মানে ওটাও কিন্তু মেনে নেওয়া যায়নি। জাওয়ান তো রীতিমতো জুবিন গার্গের ভীষণ বড় ফ্যান, মানে এখনও মাঝে মাঝে মানে ও রীতিমতো কাঁদে। তাই ভাবো মানে এইগুলো আমাদেরকে কতটা আঘাত করে। তো এটা হচ্ছে ব্যাপার, এই মানুষগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, মানে অনেকটা কিন্তু আমরা অনেক কিছু হারাচ্ছি। তো যাই হোক, আমি এই কথাগুলো এই জন্যই বললাম যে মানুষের লাইফটা কতটা আনসার্টেন, কখন কিভাবে কি ঘটে যাবে আমরা কেউই জানি না। মানে প্রতিটা মুহূর্তটাকেই এনজয় করা উচিত। হ্যাঁ, আমাদের সবার লাইফে দুঃখ আছে, কষ্ট আছে, সব কিছু আছে, তার মাঝেও আমার মনে হয় কোনো একটা মানুষকে যে কাজটা করছে তাকে আমি যদি মোটিভেট করতে না পারি, তাকে অ্যাটলিস্ট নেগেটিভিটির দিকে না পৌঁছে দিই। কারণ এই ভাই কদিনের দুনিয়া আমাদের, এইখানটাতে এই মানে এই সময়টুকুটা মনে হয় প্রতিটা মানুষের পজিটিভ ওয়েতে এগোনো উচিত, সবাইকে খুব ভালো থাকা উচিত, খুব হ্যাপি থাকা উচিত, কারণ আমরা জানি না কখন কি হয়ে যাবে। জীবনে হ্যাপি থাকাটা আমাদের খুব দরকার। তাই জন্য আমার মাঝে মাঝে কখনো খুব টেনশন করে লাইফ নিয়ে, কি হবে, কি করবো না করবো, যে একদম করবে না, কারণ আমাদের নিয়তি যেটা লিখে রেখেছে সেটা হবে। হ্যাঁ, অবশ্যই আমাদের হার্ডওয়ার্ক রয়েছে, আমাদের কাজ করে যেতে হবে, তারপর নিয়তির আগে কিন্তু কোনো কিছুই নেই। আমরা আমাদের বেস্ট দিয়ে যাই, তারপর দেখা যাবে কি হবে। কিন্তু সবার আগে দরকার হ্যাপি থাকা, বি পজিটিভ, বি হ্যাপি, এবং নিজের কাজের প্রতি ফোকাস। তাহলে দেখবে তুমি তোমার লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পেরেছো এবং
মানে বলে না যে মরেও যেন শান্তি পায়, এই যে কথাটা বলে না, মরেও যেন শান্তি পায়। কেন বলে কথাটা? যাতে আমি এমন কোনো কাজ করে যাব বা এমন কিছু করব, মানে আমি মরে যাওয়ার পরে আমার ফ্যামিলির লোকজন যাতে খুব বেশি মানে ওটার উপর সাফার না করে, এটাই হচ্ছে ব্যাপার। এই জন্যই বলে, তাই জন্যে ভাই কারোর ভালো করতে না পারলে কারোর ক্ষতি করব না, কাউকে মোটিভেট করতে না পারলে তাকে নেগেটিভিটির দিকে এগিয়ে দেবো না, এটাই আমার জীবনের লক্ষ্য। এবং এটাই কিন্তু আমি ইনুকেও এই কথাগুলোই আমি ওকে শেখাবো। সবার আগে ভালো মানুষ হতে হবে, হ্যাঁ পড়াশুনো কেরিয়ার সব কিছু তো আছেই, কিন্তু তার আগে না খুব ভালো মনের মানুষ হতে হবে, যেন কোনো কাউকে একটা কথা বলার আগে ভাববো। এই কথাটা তাকে তো আমি বলে দিলাম, কথা বলাটা সহজ, কিন্তু এই কথা আমার এই কথাটাতে যদি সেই মানুষটা কষ্ট পায় তাহলে কিন্তু আমার কাছে এটা অনেক খারাপ লাগার জায়গা। তাই বলার আগে ভাববো, বলে দেওয়ার পরে ভাববো না। আমার মনে হয় মানুষ হিসেবে এই জিনিসগুলো কিছু কিছু রুলস আছে, এইগুলো মেনে চলা উচিত। তাতে হয় আমিও ভালো থাকবো এবং অপর একটা মানুষকেও যেন আমি ভালো রাখতে পারি। যাই হোক, সকাল সকাল অনেক জ্ঞানের কথা বলে দিলাম, কারণ খুব ইমোশনাল হয়ে গেছি এই নিউজটা শোনার পরে, তাই জন্যই হয়তো এই কথাগুলো বেরোলো। তারপর আমারও শরীরটা খারাপ, আর এই গলাটা খারাপ হওয়াতে আমি অনেক ইউটিউব ভিডিওস দেখেছি, তো ভিডিওসে অনেক নেগেটিভ নেগেটিভ জিনিস দেখে নিয়েছি, ওই জন্য তোমার এটাতে নিয়ে একটু বেশি টেনশন হয়েছে। বেশি হয়ে না গেছে। এটা বললাম না তোমাকে, মেন কারণ হচ্ছে যদি একটা মানুষের 15,000 কথা বলার দরকার হয়, যে 50,000 বলবে তার তো প্রবলেম হবে, এটা তো স্বাভাবিক। তোমাকে সারাদিনে গলার উপরেই বেশি প্রেশার পড়ে। যাই হোক, চলো দিনটাকে আজকে শুরু করি, খুব ভালো হবে। তোমাদের বাড়ি খাটাল? কতটা গরু আছে বাড়িতে? বাহ, আজকে প্রথম দিন একটা ভাইয়ের কাছ থেকে দুধ নেওয়া শুরু করলাম। আজকে অল্পই নিয়েছি, প্রথমে খেয়ে দেখি, আশা করছি ভালোই হবে। আমাদের পাশের বাড়িতে দেয়, অনেক দিন ধরেই দেয়, তো বললো ভালো দুধটা। আমি ওকে একটাই কথা বললাম, তুমি জল মিক্স করো, অসুবিধা নেই, কিন্তু পাউডার দেওয়া দিও না, কারণ বাচ্চা খাবে। ইনুর জন্য নিলাম আর ইনুর পাপার জন্য, আমার দরকার নেই। আমি ছোটোবেলা তুমিও মানে আমরা কী হয়েছে দুধ কিনে খেয়েছি, কিন্তু খেয়েছি, বাট জামানদের বাড়িতে নিজস্ব গরু ছিল, সব কিছু ছিল, কিন্তু ওরা দুধ খেত না, দুধ বিক্রি করে দিত। মানে ভালো লাগতো না ওদের খেতে অ্যাকচুয়ালি। তার মানে এ নয় যে খায়নি, মানে ও একসময় এত দুধ খেয়ে রেখেছে ওরা, কি বলবো, আর পিওর। মানে আম্মা গল্প করে দুধ জাল দিলে হলুদ সর পড়তো। একটা নাকি গরু ছিল, ও সকালবেলাও দুধ দিত, দুপুরেও দিত, আবার বিকেলেও দিত, 3 বেলা দিত, মানে এত ভালো দুধ দিত। বা আম্মা বলে না, তখন তো ঘিও করতে জানতাম না, কিছু জানতাম না, নইলে হচ্ছে কি কত সুন্দর কত কিছু আরও দই। তখন তখন সত্যি, এখন নেই সোশ্যাল মিডিয়ার যুগে, ইউটিউবের যুগে কত রকমের কিছু রান্না বান্না আমরা ঘরে বসে শিখতে পারছি। আগে কি হতো, অমুক পাড়ায় অমুক জন ভালো রান্না করে, ওকে নিয়ে এসো, এরকম হতো না গো? আমাদের পাড়াতে হতো, পিঠে দিয়ে ভালো দই দিত। তোমাদের পাড়ায় দিদু খুব ভালো রান্না করতো যে কোনো অনুষ্ঠানে। তখন তো রাঁধুনিও এত হতো না, ওই অমুক বাড়ির বউটা খুব ভালো রান্না করে, ও রান্না করে, আর বাকি পিঠে খুব ভালো করে, ওকে ডেকে নিয়ে এসো বাড়িতে জামাই আসলে, এটাই হতো আগে। এখন তো সবাই সব কিছু পারে বলতে পারো ইউটিউবের যুগে এসে। তো যাই হোক, দুধটা নিলাম। জামানেরও যেহেতু একটু কনস্টিপেশনের প্রবলেম, তো মা বলছিল রাত্রিবেলা ঘুমানোর আগে একটু উষ্ণ গরম দুধ খেলে ওরও ভালো হবে। তো এই যে পাপার বেটুর জন্য নিলাম। আজকে নিয়েছি, আজকে আমি যেটা নিলাম 250 ml, কালকে থেকে 500 ml নেব। চলো এসো 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 বাবা। আজকের ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে, পুরো পাহাড়ি ওয়েদার। আমরা বেরিয়েছি, মানে বৃষ্টি হচ্ছে না, বাট পুরো মেঘলা, যেন মনে হচ্ছে আমরা পাহাড়ে এসেছি, বুঝলে। আর আমাদের ওই দিকটা তো গাছপালা আর একটু ফাঁকা ফাঁকা বেশি, আর বেশ সুন্দর সুন্দর বাড়ি, তো মনে হচ্ছে যেন আমরা পাহাড়ে ঘুরতে এসেছি। এবার এইদিকে যত যাচ্ছি তত মনে হচ্ছে না সমতলে আছি। আমরা এখন একটু খুব শান্তিপূর্ণ জায়গায় চলে গেছি, ফাঁকা, পাখির আওয়াজ, নিরিবিলি। যাই হোক, চলো এখন শুধু চিকেনটা নেবো, চিকেনটা নিয়ে মুড়ি আর ডিম নিতে হবে, এই কটা জিনিস নিয়ে চলে আসবো। আচ্ছা তাহলে ওই নাম্বারে ফোন করলে রিসিভ করবে তো? ঠিক আছে। মাংস আর ডিম নিয়ে চলে এসেছি, মুড়ি নিতে হবে আর একটা বিস্কিট নিতে হবে, আপাতত বাড়িতে একদম নেই। আর কিছু নেবে? কি নেবে মা তুমি? তোমার নেওয়ার মতো এখানে কই? কি নেবে? নাইয়াব? নাইয়াব কি? হ্যাঁ নাইয়াব, নাইয়াব। আর কিছু? আর কিছু? একটা মশার ধূপ নিয়ে নেবে? একটা মশার ধূপ দিয়ে দিন তো। ঘড়িতে এখন পুরো 12টা বাজে, জানো তো, এইসবগুলো করতে করতে ব্লেড হয়ে গেল। তো যাই হোক, আমি চাল ভিজিয়ে দিয়ে গেছিলাম, আর আলু টালু তো সবই কাটা ছিল, পেঁয়াজও কাটা ছিল। কি রান্না হবে বলো? ও এখানে আমি বলছি, এদিকে বেরেস্তাটা বসিয়ে নিয়েছি। হ্যাঁ, আজকে যেটা রান্না হবে, কালকে হচ্ছে বিরিয়ানি।
কারণ কালকে ইনুই খাইনি, হ্যাঁ যার জন্য গেছিলাম সেই খাইনি। তো যেমন বললো যে আজকে ওয়েদারটাও এত সুন্দর হয়ে আছে, তো চলো অল্প একটু মাংস এনে দিচ্ছি, অল্প চালেরই, একদম বেশি না, আমাদের 3 জনের মতো, অল্প চালেরই একটু বিরিয়ানি করো। তো আমি ভেবেছিলাম প্রথমে কুকারে করবো, তারপর বলছে না কুকারে না, প্রপার ওয়েতে করো। তো এখানে বেরেস্তাটা বসিয়েছি, বেশিক্ষণ লাগবে না, বেরেস্তা বসিয়েছি। এবার এদিকে আলুটা বসাবো, বেরেস্তা আলু হয়ে গেলে চাল আমি ভিজিয়ে দিয়েছি, মাংস আর ভাত বসাবো, এইটুকু হতে যতক্ষণ লাগে আর কি। এই দুশোটা কাণ্ড দেখো কি করছে? সব দরজা এগুলো সব খুলে দিয়েছে। ওটাই তো করে, ওইগুলো সব খুলে দেয়। নিন্নি জানিস মা ওইগুলো সব গুছিয়ে দিয়ে গেছে, আর একদম নোংরা করবে না মা। ঠিক করে দাও, ওটা লাগিয়ে দাও, ওটা লাগিয়ে দাও। দুট্টু দুট্টু তুমি হচ্ছে মেয়ে, ইনু হচ্ছে মেয়ে, তুমি ছেলে, আমি কি ছেলে। এবার এই যে আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নিয়ে এর মধ্যে আমি সব কিছু দিয়ে দিই। চলো এইদিকে হ্যাঁ মা, জুস খাও। এইদিকে বেরেস্তাটা তো হচ্ছে, আর আলুটা এখানে ভাজতে বসিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে লবণ, একটু লঙ্কার গুঁড়ো, একটু আদা রসুন বাটা দিয়ে আলুটাকে কষিয়ে নেব। ঘড়িতে এখন বাজে 12:30। ওইদিকে আমার বেরেস্তা হয়ে গেছে, আলু হয়ে গেছে, মাংস বসিয়ে দিয়েছি, আর ভাত বসাবো। আর আসার পথে এইগুলো নিয়ে এসেছিলাম, বিস্কিট, মশার ধূপ, মুড়ি, আর এখানে 2 রকমের লবণ। আমার লবণটাও বাড়ন্ত ছিল, এই লবণটা হচ্ছে মাছ ধোয়ার কাজে ব্যবহার করি। আর হচ্ছে ডিমটাও মানে ছিল না, একদমই ছিল না। এখন এইগুলোকে সব ফ্রিজে তুলবো, সিঙ্কে বাসন হয়ে গেছে সেইগুলো ক্লিন করব। এই যেদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি আমি, যে মাংসটা এখন এরম লাগছে, কিন্তু আস্তে আস্তে কালার, সুন্দর কালার চলে আসবে, কষা কষা হয়ে যাবে। সমস্তটা তো হয়ে গেছে, বা লেয়ারিং করবো। এই যে ভাত পুরো দিয়ে দিয়েছি, আলু মাংস সব হয়ে গেছে। প্রথমে আমি যেমন করি, প্রথমে আলুটা দিয়ে দিই, তারপর মাংস দিই, এইভাবে যেমন করে লেয়ারিং করি আর কি। আর কতবার তোমাদের সাথে শেয়ার করবো, আমি এইভাবে অনেকবার করেছি। তবে মনে হচ্ছে সব থেকে কম চাল আজকেই করছি, তাই না গো? 600 গ্রাম চাল। এইদিকে দেখো সব রেডি হয়ে গেছে, এবার শুধু ভাতটা দেব। হ্যাঁ মো, এবার দিয়ে দেবো গোলাপ জল, কেওড়া জল, আর এই যে যেটুকু বেরেস্তা আছে সেইগুলো। আমি এটাতে কোনো রকমের কোনো কালার ইউজ করছি না, হ্যাঁ জাফরানটাও দিইনি, একদম সিম্পল ওয়েতে, ঘরোয়া সাদা বিরিয়ানি, হোয়াইট বিরিয়ানি। এটা যাচ্ছে তোমার গোলাপ জল, দই। ইনু দেখো মন দিয়ে দেখছে যে মা এটা করছে কি। কি দেখছো মা তুমি? মা কি বানাচ্ছে? বিরিয়ানি। এই তুলে নাও মা, এটা তুলে নাও। আচ্ছা আমি তুলে নিচ্ছি। চলো মা, হয়ে গেছে, স্নান করবো। এক্সপার্ট রাঁধুনি। কেন? সব করে দিলে? হ্যাঁ হয়ে গেছে, এই আমি অল্প চালের, আমার অসুবিধে নেই। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে তো বিরিয়ানি রান্না হয়েছে, স্নান দান করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। চলো এবার খাওয়া দাওয়াটা করব, মানে আর ওয়েট করা যাচ্ছে না, এবার খিদেটাও জোর করে পাচ্ছে। বিরিয়ানি যখন গন্ধটা আসছে মনে হচ্ছে আর না, তাড়াতাড়ি করে গিয়ে খাই। ঘড়িতে এখন দুপুর 2টো বাজে, তো আমার বিরিয়ানি রেডি, ইনায়ার খাওয়া হয়ে গেছে। এই সাইড থেকে ওকে দিয়েছিলাম, আবার এটাকে ফিল করে দিয়েছি। বিরিয়ানির সাথে আছে এখন হচ্ছে গিয়ে রায়তা আর স্যালাড। ইনু কি খাচ্ছে? দই খাচ্ছে আর তার সাথে একটু কান্না করছে। বাবা কেন মা? ওই যে উরি বাবা আবার রাগ করে চলে যাচ্ছে। তুমি কাটো। বাবা দেখো কাণ্ড। কেন মা? আমি চলে যাব? রাগ করেছো? ঠিক আছে, টাটা বাই। থাকো তাহলে। হ্যাঁ জানে পাপা, মায়ের মা তো শুনবে না, তার পাপা আদিককে তাই করে পাপা। চলে এসো এখানে, চলে এসো মাম্মা। আজকে বিরিয়ানিটা লাইট হয়েছে, যেহেতু ইনু খাবে বলে করেছিলাম। কালকে দোকানের একদম খেতে পারিনি, তাই জন্য একদমই হালকা, না ঝাল না স্পাইসি, কিচ্ছু হয়নি, একদম মানে হোয়াইট লাইট বিরিয়ানি হয়েছে। সোনা চলে এসো, তাড়াতাড়ি এসো। কেমন? কালকে যে বিরিয়ানিটা খেয়েছিলাম তার থেকে আমাদের রাইসের কোয়ালিটিটা ভালো। ভালো, ইয়েস। এই যে আলুটা দিয়ে আলুটা পারফেক্ট দারুণ হয়েছে। দারুণ। টু গুড টু গুড।
বেশি করে মানে বলছি না, সত্যি ভালো হয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে এখন বিকেল 5টা বাজে। আজকে তো বিরিয়ানি খেয়ে পেট ফুল হয়ে গেছে আমাদের। আর কি বলবো, একটুখানি শুয়েছিলাম, বাট এই যে এটা না ঘুমোলো না কাউকে ঘুমোতে দিল। বিরিয়ানির পরে বিরিয়ানি, ঘুমটা যে কতটা ইম্পর্টেন্ট, কিন্তু কি করবো যদি এরম বাচ্চা তো আমাদের বাড়িতে থাকে। সুইট। যাই হোক, এখন হচ্ছে আমাদের বাড়িতে আসবে একজন আমাদের চেনা পরিচিতর মধ্যে। আমরা যেখানে জমিটা নিয়েছি সেইখানে উনিও মানে জমি খুঁজছেন, সেখানে নেবেন বলে ওটা ব্যাপার না, জমি খুঁজছেন। তো আমাদেরকে বলেছিল, তো আমরা বলছি হ্যাঁ আছে ফাঁকা, দেখতে পারেন। তো সেটার জন্য দেখতে আসবে। চল, একটা দাদা আসবে মা। ওনারা তো চলে গেলেন। বাড়িতে আসার পরে আমি আবার চাটা করলাম, চাটা খেয়ে ওনারা বেরিয়ে গেলেন। আর এই যে এখন কেটে নিয়েছি ফল, চলো ফ্রুটস খাবে। পেঁপে, এখানটাতে হচ্ছে শাকালু, তরমুজ, আঙুর, লেবু। কালারটা কি সুন্দর হ্যাঁ, লাগছে। কি সুন্দর লাগছে। এটা ছবি তুললে না? কি খাচ্ছ মা? কি খাচ্ছ? হ্যাঁ, পাত্তা। পাত্তায় চলো এবার একটুখানি বেরোচ্ছি বলতে আমার একটা চুড়িদার রয়েছে, সেটা ফিটিংস করতে দেবো, আর একটা শাড়ি ব্লাউজ বানাতে দেবো। এই দুটো কাজ নিয়ে গেছি। দিদিকে ফোন করে রেখেছি, বললো ঠিক আছে এসো, অসুবিধে নেই। চলো একসাথে বেরোই। লাইটগুলো অফ করো একটু। এই ইনু তাহলে যাবে না? ইনু আন্টিদের সাথে যাবে। তাহলে আন্টিদের সঙ্গে যাও, ঠিক আছে? তোমাকে এসে তাহলে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। টাটা দিচ্ছে আবার। টাটা। না আমরা আচ্ছা, আমাদের কি নতুন জিনিসটা ভালো হয়েছে তো? ঠিক আছে না? কি বুঝবে দেখে। বোঝা তো যাবে কতক্ষণ নিতে পারছে সেটাই। ওটাই তো খেলা। এই, আমি কিন্তু অফ করে দিয়েছি, মানে এতক্ষণ যা চলছে সব আমার এতে ইনভার্টার ইনভার্টারে। তারপর রাত্রে না থাকলে বুঝবি। না, এবার অন করে দিয়ে বেরোবো। এগুলো নাইট। চৈত্র সেলের বাজার কিন্তু বেশ ভালো চলছে। 9:30 বাজে, ভালোই মার্কেটে ভিড় এখনো। কিছু দেবে নাকি চৈত্র সেলে? এটা দিয়ে তো কিছু না, চলে এসো তাড়াতাড়ি। এই যে মাম্মা, এই তুমি সামনে এসো। তো এখানে থাকছে নাকি ও? ওই যে অনেক খাবার। এই যে ও এটা হচ্ছে মার্কেটে বিড়াল সবার আগে। আচ্ছা, বাহ। এক এক দিন এক একটা সময় এক একটা ভাগ করা আছে, এক একটা সময় এক একটার ঘরে, এক একজনের ও ঘরে। এক একজনের শাটার বন্ধ হয়, আর একজনের ঘরে গিয়ে আশ্রয় নেয়। এবার খাবারটা সে তখন দিয়ে দেয়। খাবারে যে এখন আমি দিলাম ওই চুড়িদারটা না খুব বেশি টাকাবে না, মানে পুরো ফিটিংস না, একটু মিডিয়াম। মিডিয়াম। হ্যাঁ চলো। অনেকটাই জামাতে হবে, তোমার এটা অনেক বড়। মাপ আছে তোমার কাছে? মাপ নিলাম যে। ও হ্যাঁ হ্যাঁ, আমার কাজ হয়ে গেছে। ক্রস করব, ট্রেন যাচ্ছে। টাটা করে দাও মা। টাটা। পুরো ফাঁকা ট্রেন, ফাঁকা। বাই বাই। ঘড়িতে এখন রাত্রি 10:30 বাজে। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে প্রতিদিনের আমার কিন্তু এই রুটিনটা থাকে। আমি রান্নাঘরটা ক্লিন না করে একদম ঘুমোতে পছন্দ করি না, কারণ সকালবেলা উঠে এসে যখন দেখবো রান্নাঘরের ওভেনটা পরিষ্কার নেই, স্ল্যাবগুলো পরিষ্কার নেই, তাহলে আমার মনে হয় যেন সারাটা দিন খারাপ কাটে। আর বলে না, এটা আমি শুনেছি যে রান্নাঘরটা যদি রাত্রিবেলা পরিষ্কার করে রাখো তাহলে দেখবে অনেক পজিটিভ এনার্জি তুমি পাবে। সকালবেলা ঘুম থেকে উঠে একদম বাসি মুখে বলে না এঠো জিনিস দেখতে নেই, যখন এসে তুমি একদম একটু গরম জল বলো বা চা বলো করবে, সেটা করলে কিন্তু তুমি অনেকটা নিজেকেও পজিটিভ ভাইবস দিতে পারবে। তো এখানে দেখো প্রতিদিনই আমি এরকম ওভেনটা পরিষ্কার করি, এবং এই যে টাইলসের ওয়ালটা রয়েছে এটা আমার নিত্য দিনের কাজ। অনেকেই তোমরা বলেছিলে দিদি এইখানটাতে ওভেন রাখছো তাহলে তো তোমার তেল চিটচিটে হবে। একদমই হবে না, আমি এটা প্রতিদিন পরিষ্কার করি। আজকে যেমন দেখছো, যেদিন আমরা এই বাড়িটা ছেড়ে যাব সেদিনও অ্যাজ ইট ইজই দেখতে পাবে। কারণ আমার মনে হয় আমি রেন্টেড হাউস
বসে থাকি আর যেখানে থাকি না কেন, বাড়িটা আমার কাছে একটা শান্তির জায়গা, সেটাকে আমি নিজের মতো করে নিতে পছন্দ করি। সেটা তোমরা আমার আগের দুটো বাড়ি দেখেই আশা করছি বুঝতে পেরেছো। তো দেখতেই পেলে রান্নাঘর পরিষ্কার, আর একটা গামলার মধ্যে রাতের যে এঁঠো বাসনগুলো ছিল সেইগুলো রেখে দিলাম, পরের দিন সকালবেলায় এসে আপা ওইগুলো ক্লিন করবে।